খ্রিস্টকে। তিনি আদিতে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন। পবিত্র বাইবেলে অসংখ্য পদ যা খ্রিস্টকে নিখুঁতভাবে প্রকাশ করে। কয়টি বাইবেল পদ তুলে ধরা হল? আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল। যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। তাহার মধ্যে জীবন ছিল, এবং সেই জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্ত দিতেছিল, আর অন্ধকার তাহা গ্রহণ করল না। যিশু উত্তর করিলেন, আমি যদি আপনাকে গৌরবান্বিত করি, তবে আমার গৌরব কিছুই নয়। আমার পিতাই আমাকে গৌরবান্বিত করিতেছেন, যার বিষয়ে তোমরা বলিয়া থাকো যে তিনি তোমাদের ঈশ্বর। আর তোমরা যাহাকে জানো নাই, কিন্তু আমি তাহাকে জানি। আর আমি যদি বলি যে তাহাকে জানি না, তবে তোমাদেরই নাই মিথ্যাবাদী হইব। কিন্তু আমি তাহাকে জানি, এবং তাহার বাক্য পালন করি। তোমাদের পিতৃপুরুষ আব্রাহাম আমার দিন দেখিবার আশায় উল্লসিত হইয়াছিলেন, এবং তিনি তাহা দেখিলেন ও আনন্দ করিলেন। তখন যিহুদীরা তাহাকে বলিল, তোমার বয়স এখনো 50 বৎসর হয় নাই, তুমি কি আব্রাহামকে দেখিয়াছ? যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আব্রাহামের জন্মের পূর্ববধি আমি আছি। তখন তাহারা তাহার উপর ছুরিয়া মারিবার জন্য পাথর তুলিয়া লইল। কিন্তু যিশু অন্তর্হিত হইলেন ও ধর্মধাম হইতে বাহিরে গেলেন। এই ঘটনার পরে দর্শন যুগে সদাপ্রভুর বাক্য আব্রাহামের নিকটে উপস্থিত হইল। তিনি বলিলেন, আব্রাহাম, ভয় করিও না, আমি তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তারই স্কন্ধের উপর কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। যিশু বলিলেন, দেখো, আমি শীঘ্রই আসিতেছি, এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী। যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। আমি আলফা এবং ওমেগা, প্রথম ও শেষ, আদি এবং অন্ত।